ব্যাপারে বুঝাই দিছি। তো আমাকে তো আপনি চেনেন, ওই যে ওনাকেও তো চেনেন। এখন যেটা হলো, আজকে আসার নিয়ম হলো ইনস্টলেশন করে দেওয়া, অর্থাৎ গাড়ি সম্পর্কে যাবতীয় ধারণা আপনাকে দেওয়া। সেটা আমার অফিসে দেওয়ার নিয়ম নাই। নিয়ম হলো আপনার বাসাতে আসা বলে দিতে হবে। হ্যাঁ, যে সেই বলাটাই এটা হলো এয়ার ক্লিনার বাটি, বুঝছেন? তো এয়ার ক্লিনার বাটিতে আমরা এটা কি হয়, যে যেমন ধুলা দেখছেন, এই ধুলাটা যখন আপনি চাষ করলেন বা গাড়ি চালালেন, তারপর বের করার আগে আবার এই জিনিসটা খুলে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করলেই হবে না, আর ভিতরে আবার সিস্টেম আছে। কি সিস্টেম? ওই যে দেখেন এয়ার ক্লিনার বাটি, বাটি এটা স্ক্রু দিয়া এরকম করে পাক দিলেই এটা খুলে আসবে। তার ভিতরে দেখবেন একটা এয়ার ক্লিনার বাটি। ওটা 50 ঘন্টা যখন সার্ভিস করবেন আমার মেকানিক, তখন ওটা দেখাবে আপনার যে কিভাবে ওর ভিতরে অয়েল থাকে। ওই ধুলাগুলো যায়, ওই অয়েল গুলো ধুলা ধরে নেই, নিলে কি হয়ে যায়, কাদার মতো হয়ে যায়। তখন ওই কাদার মতো যদি হয়ে যায়, তাহলে ওই অয়েলটা পরিবর্তন করতে হবে। তো ওই সিস্টেমটা আপনাকে দেখে দিবে প্রথম 50 ঘন্টা, তখন দেখে নেবেন। তারপরে এখানে থাকবে রেডিয়েটরের বাটি, রিকভারি বোতল। এই যে রেডিয়েটর এখানে সেট করা আছে, হ্যাঁ, ওই যে ইয়েটা, ওটা হিট অবস্থায় কখনো খুলবেন না। গাড়ি হয়তো হিট আছে, গরম আছে, সেই সময় ওই মুখে কখনো হাত দিয়ে খুলবেন না। ঠিক আছে? এই যে এখানে দেখার জন্য আলাদা দেওয়া আছে, এটার দাগ আছে, হাই দাগ আছে, মিনিমাম ম্যাক্সিমাম এরকম দাগ দেওয়া আছে। ওই ম্যাক্সিমাম পর্যন্ত যে দাগ, ওই পর্যন্ত থাকলে যথেষ্ট। তো অতটুকু পানি আছে কিনা এটা দেখবেন। এটা অযথা কোনো খোলা পানি দেওয়ার দরকার নাই। পুকুরের পানি অথবা বৃষ্টির পানি থাকে না, ওটা ধরে নিবেন, অথবা কিনতে পাওয়া যায়, সেই পানিটা ওর ভিতরে ঢালা দিবেন। হ্যাঁ, আর ব্যাটারি হলো ফ্রি মেইনটেনেন্স ব্যাটারি, এর ভিতরে কিন্তু ব্যাটারি আছে। ওই ব্যাটারিটা এখন দেখার দরকার নাই। এটা 3 মাস মিনিমাম যাওয়ার পর ওই ব্যাটারিটা আপনি দেখবেন যে ব্যাটারিতে পানি ঠিক মতো আছে কিনা, লেভেল পর্যন্ত। যদি লেভেল পর্যন্ত থাকে তো ওকে। আর ওই ব্যাটারিতে এখন আমাদের ওই ইন্ডিকেটর দেওয়া আছে, অর্থাৎ ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে না মন্দ আছে, কি অবস্থায়, সেটা ওখানে দেখা যায়। ওটা ফ্রি আমরা করে দিছি। তো ওই ব্যাটারি আপনি খেয়াল করলেই আর সাইডে দেখতে পাবেন যে লাল নীল সবুজ বাতি জ্বলে। ওই বাতি কি কাজ করে ওটাও আবার লিখে দেওয়া আছে। হ্যাঁ, সবুজ বাতি থাকলে ভালো, লাল বাতি থাকলে ভালো না, এরকম ব্যাপার আছে ওখানে। হলুদ বাতি থাকলে মিডিয়াম। তো ওই ওই জিনিসগুলো, সিগন্যাল গুলো ওই ব্যাটারিতে আছে, বুঝছেন? তো যা হোক, তারপরে এই যে রেডিয়েটর ফ্যান বেল্ট, এই ফ্যান বেল্ট রেডিয়েটর খালি না, এটা ব্যাটারি চার্জ করে। তারপরে পানির যে ওয়াটার, যে সাপ্লাই হয়, ওয়াটার পাম্প, ওই পাম্পটা চালায় এই 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 বেল্টটাই কিন্তু। হ্যাঁ, ব্যাটারিতে চার্জ করে ডাইনামা। তো এই আবার ওই যে রেডিয়েটর পানি ঠান্ডা করবে, তার ওই যে ফ্যান থাকে না, ওই ফ্যানটাও ঘুরাই হলো এই বেল্টটা। তাহলে এই বেল্টটা এই যে যেমন চাপ দিলে এরকম লুজ আছে, এরকম লুজ থাকবে। এর থেকে যদি বেশি থাকে তাহলে হবে না, টাইট দেওয়া লাগবে, তার ব্যবস্থা করতে হবে। আবার যদি এর থেকে বেশি টাইট থাকে, কাজই করে না, সেটাও সমস্যা। তাহলে